43 days 43 দিন আমি চোখ বাঁধা হ্যান্ডকাপ লাগানো ফ্লোরে ছিলাম ভাই। উপরে খুব পাওয়ারফুল লাইট, একটা লাইট শুধু, আর কিছু নাই, শুধু একটা খাট। যদি মনে করেন কোনো কারণবশত আপনি এখানে আনা হয় আবার, তাহলে আপনাকে দুর্নীতি আপনি পাওয়া যাবে। দীর্ঘদিন বন্দিদশা কাটিয়ে আলোর মুখ দেখা এই মানুষগুলো তাদের লোহমর্ষক অভিজ্ঞতার কথা বলছেন গুপ্ত সেই টর্চার সেলের নির্মম দিনগুলোর কথা। প্রথমে নিয়েছিলাম আমি গরমের সময় নামাজ পড়ার জন্য, কিন্তু চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি, ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। দিঘি বুঝো, বিশাল বড় পুকুর। আমি শুধু নিচ্ছি এই কোরআন শরীফ নিচ্ছি, অনুবাদটা নিচ্ছি, তাই মাটি একটা চাইছিলাম, সুরবাইজার যে সাহায্য করতে সুন্দর একটা বানাই Embrace me, mother. I thought I'll never see these faces again. I gave up hope I gave up my hope to see them, but they didn't. They knew I would come back. I gave up hope. I gave up hope of seeing the faces of my loved one in this life. এখানে যারা আসে তারা আর ফেরত যায় না। হ্যাঁ, আপনি কি জন্য আসছেন সেটা জানি না, তো বলছে যে আল্লাহ আল্লাহ করেন, যদি ভাগ্য ভালো হয় তাও 9 দিন 7 দিন বা 1 মাস, মানে আমি ব্যাক করার আর কি, মানে বাসায় যেতে পারবো, আর নাইলে আর ব্যাক করবেন না। আপনি ঘুমাতে পারবেন না রাতে বেলা, দিনে বেলা। প্রতিদিন কাউরে আনতেছে, কাউরে নিয়ে যাচ্ছে, চিৎকার কান্না ভয়ে বিশ্রী অবস্থা। প্রত্যেকটা রুম এমন অবস্থা যে মোবাইল নাম্বার লেখা লাল রং দিয়ে, অর্থাৎ নিজের রক্ত আঙ্গুল দিয়ে কামড় দিয়ে রক্ত বের করে সেটা দিয়ে মোবাইল নাম্বারটা লিখতো। এইভাবে তারা তাদের পরিচয়টা ওখানে রাখতো। এখান থেকে তারা কাউকে হয়তো মেরে ফেলতো। বলাকা পার হয়ে ভিভিআইপি টার্মিনাল পরেই বাঁদিকে ঢুকতে গেলে এয়ারপোর্ট হয়। ওই জায়গাটা একটা অন্ধকার জায়গা, ওই জায়গায় দেখলাম, আমি যখন দেখলাম সামনে দিয়েছে, তার মাইক্রোবাসটা সামনে ঢাস করে আমার সে আটকালো। তখন যখন জানলা খুলতে পারছে, দরজা খুলতে পারছে না, পিস্তল দিয়ে ঠেকালো, বলে গুলি করে একদম মাথা উড়াই দেবে, দরজা খুলেন। টানাটানি শুরু করেছে, তারপরে যখন খুলছে না তখন শুরু করলো আমাকে মারা দামাদাম মারতেছে আমাকে। আরেকজন 3টা খামচা একটা মুখের মধ্যে দিল। তারপরে পাশে যে ছিল সে সাথে সাথে নিয়ে আমার হাত বাঁধলো, আরেকজন করলো কি আমার কোমর বাঁধলো, আরেকজন আর পা বাঁধলো, এতগুলো গামছা দিল। ওখানে তো এমনিতেই সবসময় মানসিক একটা ভয়ের মধ্যে যে কেউ, চোখ বাঁধা, আমি কোথায় জানি না, মানসিক একটা ভয়। আর কানের কাছে মাঝে মাঝে এসে বন্দুক লোড করার মতো ক্রাশ করে শব্দ করে, যাতে আরও ভয় পায়, আরও বলে। আবার লাঠির খটখট খটখট শব্দ করে ফ্লোরে, বা এই মারবে, এই করবে। এনামুল আমাদের কাছে কিন্তু ওই কানে লাগায় রাখেছে, আমাদের কাছে কিন্তু বাটন আছে, টিপ দিলে ইলেকট্রিক শর্ট লাগবে, কানে লাগায় রাখে। এরকম একটা মানসিক ভীতিকর একটা অবস্থা, যে বন্দুক লোডের শব্দ করে, লাঠির শব্দ করে, আবার এরকম করে। প্রতিটি বার তারা এইভাবে একের উপর এক টর্চার করে দিচ্ছে। এবং শেষ দিন হচ্ছে আপনার আরেক এডিসি মোল্লা নজরুল, তিনি মনিরুলের পরের পোস্টে ছিলেন, মোল্লা নজরুল। শেষ দিন উনিও ওনার কাছে একটা লাঠি ছিল, ওনার পিছনের একটা থাই গ্লাস দিয়ে আটকানো একটা রুম থেকে, সেই রুম থেকে উনি একটা লাঠি নিয়ে আসেন, কাপড় দিয়ে মোড়ানো সেই ধরার অংশটা। তারপরে উনিও একই কায়দায় চর্চা করতে থাকেন। আমার নাম মাইকেল চাকমা। আমাকে 2019 সালে 9 এপ্রিল আনুমানিক বিকাল 5টার দিকে 5-6 জন সাদা পোশাকধারী লোক আমাকে তুলে নিয়ে যায়। তারা অজ্ঞাত স্থানে নিয়ে যায়। চোখ বাঁধার আগে আমি দেখেছিলাম ওই ড্রাইভারের পাশে যে সিটটা ছিল, সিটের পেছনে একটা ওয়াকি টকি ছিল। যে ওয়াকি টকি নর্মালি আমাদের দেশে ওই গভর্নমেন্ট এজেন্সি যারা তারা ব্যবহার করে, এরকম একটা দেখেছিলাম। গাড়িতে ওঠার পর একটা হাই ভলিউমে গান চালু করলো। তারপর গাড়িতে চলতে লাগলো। আমি তো মনে করছিলাম তারা মেরে ফেলবে। এটারা ইউপিডিএফ এর এক্সপোর্টমেন্ট কাজ, তখন আমি দায়িত্বে ছিলাম। গাড়ি থেকে নামার সাথে সাথে একেবারে লাউডলি আমি স্লোগান দিচ্ছিলাম উচ্চ স্বরে, লং লিভ ইউপিডিএফ, নিপস জনতার সংগ্রাম দীর্ঘজীবী হোক, এভাবে আমি
অনেক স্লোগান আমি দিচ্ছিলাম। তো এভাবে স্লোগান দিতে দিতে আমি কখন একটা ঘরের ভিতর ঢুকালো আমি ঠিক বুঝলাম না, মানে আমি হাঁটিনি, দুজন লোক ধরে আমাকে হেঁটে একটা ঘরের ভিতর ঢুকালো, ঠুলের মধ্যে বসালো। তো আমি বুঝতাম না যে আমাকে কোথায় নিয়ে আসা হয়েছে এবং কী করা হবে। আমি তবুও তখন ধরে নিয়েছিলাম এখানে আমাকে মেরে ফেলবে, শ্যুট করবে। বলে তখন আমার চোখ বাঁধা, আমাকে ওখানে নিয়ে যায় টেবিলে, আমার চোখ বাঁধা, একটু একেবারে চোখ প্রথমে কাপড় দিয়ে বাঁধে, তারপর টুপি পরিয়ে দিয়ে ওই জায়গায় নিয়ে গিয়েও তারপর আমার আরও একটা কাপড় বেঁধে দেয়। তো হাতে হ্যান্ডকাপ ছিল? হ্যাঁ, হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়, কখনো পিছনে হাত দিয়ে পরায়, কখনো সামনে হাত দিয়ে, মাঝে মাঝে সামনে এরকম করে পরায়, কখনো একেবারে পেছনে এরকম করে।